হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গত পর্বে এই যে ইয়ার এই জ্যাকেটের প্যাটার্নটা বানাইছিলাম। তো কিছু কিছু পয়েন্ট বানানো হয়েছে আর কিছু কিছু পয়েন্ট বানানো হয় নাই। তো যেগুলো বানানো হয়েছে ওগুলার কাজ করব, আর যেগুলো বানানো হয়েছে না, আর যেগুলো বানানো হয়েছে ওগুলো হয়েছে, আর যেগুলো বানানো হয়েছে না ওগুলোর কাজ আমি আজকে করব। তো এই হলো প্যাটার্নটা। তো প্যাটার্নটার ভিতরে এখন আমি কাজ করব হলো স্লিপ লেন্থ, স্লিপ, এই স্লিপটা নিয়ে আমি কাজ করব। তো স্লিপ লাইন হলো 63.5 আর স্লিপ উইথ হলো 20। 63.3 আর স্লিপ উইথ হলো 20। 63.3 আর হলো 20 নিয়ে আমি কাজ করব। তো আমি একটা নিউ শিট নিব, এখানে যাব। তো এখানে নিব হলো আমি 20, 63.3, এটা হলো স্লিপ। তো এখানে আমি নিলাম হলো 20, 63.3। তো আমি আগে প্রথমত এই আরমলটা মাপ দিব, এখানে কত আছে, আবার এখানে কত আছে, দুটা মিলে ক্যালকুলেশন করব। 21.74 যোগ 19.16, 40/3। আমি নিব 13.5। এখান থেকে এই ক্যাফাইটটা নিব প্যারালাল দিয়া, 13.5, 13.5 নিলাম। নেওয়ার পরে আমি এখানটায় বেজিয়ার টানবো। বেজিয়ার টেনে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা শো করব। আর এখান থেকে কাপ উইডটা আছে কত, এটা আমার দেখে নিতে হবে। এটা আমি নিয়েছি স্লিপ কাপ লেন্থ আছে 4। তো এখানে আমি প্যারালাল দিয়ে নিব 4। নেওয়ার পরে তো আমি একটা হিসাব করব। এই হিসাবটা হলো এখানে দেওয়া আছে হলো 11.6। এই 11.6টা গুণন দিব দুইটা, 11.6 গুণন 2। এটার লগে আমি যোগ করব 2.5 যোগ 2.5 ভাগ 2, তাহলে 12.85 নিব হলো আমি এটা। ডেবল অফ দেয়া মাইনাস 12.85, 85। এটাও নিব হলো মাইনাস 12.85, 85। তো ইনচার্ট পয়েন্ট করে এটাকে আমি বেজিয়ার দিয়ে দাগ দিব এখানে, আর এটাকে ডিলিট করে দিব। দিয়া দেখবো আমার স্লিপে কোনো প্লিট আছে কি না, প্লিট নাই। তো সেক্ষেত্রে আমার এখান থেকে বেজিয়ার টানতে হবে এখানে, প্যারালালে গিয়া এটাকে শো করে দিতে হবে। তো SYM এক্সিস দিয়ে আমার এটাকে উল্টায় নিতে হবে, এটাকে আবার এই সাইডে SYM এক্সিস দিয়া এটাকে উল্টায় নিতে হবে। তো ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেল চালু আছে, আমি এখানে রিশেপ দিব। এই রিশেপটা দিয়ে নিব।
তো আমি খেয়াল করব আমার এই আর্মহোলটা কত আছে। আমি আপনাদেরকে চার্ট মেজারমেন্টে একটা মেজারমেন্ট করা শিখাই। তো এই পেইটে চলে যাবো, স্প্রেডশিট দিয়ে তো এতদিন করছি, আমি এটা যতটুকু পারি এতটুকু আমি আপনাদেরকে দেখাবো। চার্ট মেজারমেন্ট নিয়েছি না, তো এখানে এখানে ডাবল ক্লিক করতে হবে। এই যে চার্ট মেজারমেন্টে এগুলো আয়া পড়ছে আমার। তো এই সেটিংগুলো যেগুলা, এগুলা আমি যাব এটাতে গিয়া কাস্টমাইজে চলে যাব। এতগুলো আমার দরকার নাই, নেমটা থাকলে চলবে, ইউনিট কমেন্টস দরকার নাই, স্টাইল নাম্বার থাকবে, টাইপ এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটাকে গিয়া এই কাস্টমাইজে গিয়া স্ট্যান্ডার্ড আমি রাখবো, কমেন্ট, স্কেল ইউনিট, এরিয়া ইউনিট, লেন্থ ইউনিটটা থাক, ভেরিয়েন্ট নেম, স্টাইল নেমটা থাক। এই যে স্টাইল নেম, লেন্থ ইউনিট আর চার্ট নেম এটা থাক। হ্যাঁ, তো এগুলো আমার ডিলেট। আর এখানে গিয়া এই, আর এটাকে গিয়ে আমি সাইজ করে নিতে পারবো এটাকে। এই যে এখানে গিয়া এই জায়গায় 100 দেওয়া আছে, এই জায়গায় যদি আমি 35 দেই, ছোট হয়ে গেল। আচ্ছা, এই পার্সেন্টেজটা ইউনিটটা এটাকে আমি বাদ দিয়ে দিব। কাস্টমাইজে গিয়া এই ইউনিটটাকে বাদ দিয়ে দিই, দেখি এই ইউনিটটা চলে গেছে। নেমটা লিখবো আর এটা লিখবো রেস, এটাও আমার দরকার নাই, এটাকে আমি দেখি সরাইতে পারি কিনা, এটাও দরকার নেই। হ্যাঁ, এই তো এখানে আমার নেম আর এখানে হলো ইয়া। তো আমি এটাকে যদি 60 করে দিই, 60 করে দিলাম, ঠিক আছে। তো 60 না করে এটাকে যদি আমি 40 করি, দেখি কত আসে। 40 এনাফ। তো এটাকে আমি মেজারমেন্ট করব কিভাবে দেখেন। তো এটাকে এই যে এই মেজারমেন্টটা আপনার নিতে হবে, আর এটা এই মেজারমেন্ট নিতে হবে। আচ্ছা, দুইটা মেজারমেন্টই কিন্তু আমার এখানে আইসা পড়ছে। তো আইসা পড়লে একটা জিনিস দেখেন, আমি এটার সাথে এটাকে যোগ করব, কিবোর্ডের যোগ অথবা এনার যোগ প্লাস। হ্যাঁ, তারপরে এটাকে ডাবল ক্লিক করব, দিয়ে এন্টার প্রেস করব, এন্টার। এই যে আমার 48.76 যা আছে, এটা হলো আমার স্লিপ সারকামফারেন্স আছে। তো আমি এখন বডিতে আছে, আমি এখন এটাকে স্লিপে যাই, স্লিপের এই জায়গাটা আমি দেখব। তো এটার নাম আমি লিখবো হলো আর্মহোল, ARMOHOLE, আর্মহোল। এটা হলো আর্মহোলের মেজারমেন্ট, আমার এই দুটার দরকার নাই, ঠিক আছে। এটা কিন্তু অনেক কাজ আছে, আমি টুকিটাকি আপনাদেরকে আর কি দেখাইতেছি। তো এটাকে আমি মেজারমেন্টটা নিব, এই যে এই মেজারমেন্টটা নিব, নেওয়ার পরে দেখেন এটা আইসা পড়ছে। তো আইসা পড়াতে এখন এটারে যদি আমি গুণন করি, এটা তো আমার হাফে, এখানে ডাবল ক্লিক করব, এই গুণন 2, এন্টার। তাহলে আমার আইতেছে কত, এটা 48.76, এটা 49.81। তাহলে কতটুক 1 মিলি ঠিক হলে হয়, 1 মিলি 1 সিএম। যেহেতু আমার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেহেতু আমার ইউকের এই জায়গাটা একটা শেপ হবে, আমি শেপটা দেইনি, এই শেপটা আপনাদেরকে দিয়ে দেখাবো, 1 সিএম একটা শেপ হবে। তাহলে আমার কমাইতে হয় কতটুক, প্রায় 1 সিএম। তো 1 সিএম কমাইতে গেলে আমি কি করব,
আমি ক্যাপ হাইটটা আর একটু কমায় দিব, F3 চলে যাব, পিন মেরা এটাকে আমি রিশেপ দিতে পারি, মুভও দিতে পারি 0.5। দেখেন আমি ওখানে কমাইছি, এই জায়গায় আমার কমে গেছে না, আমি এই জায়গায় কমাবো, এই জায়গায় কমে যাবে, তাহলে আপনার বারবারে এটাকে দেখতে হবে না। হুম 48.69 আর এটা হলো 48.76। তো এটাকে আরো 1 মিলি আমি এদিকে নেই, -0.2, 2 মিলি নেই, 48.91, 2 মিলি নিলে বেশি হয়। পয়েন্ট অন এই যে 76 আর 80, এটাকেও আমি পুরো পরিপূর্ণভাবে ঠিক করব। ঠিক করার জন্য আমি এখন রিশেপে চলে যাব, 76, 73, 76। দেখেন আমার এটাও 76, 48.76, এটাও 76। আচ্ছা স্লিপ যে 1 cm বড় রাখা লাগে, তো সেটার জন্য আমার ওই যে শেপটাতে দিব, ওই শেপটাই আমার এনাফ। তো এটা হলো এইভাবে কাজ করলে জিনিসটা সুন্দর হয়, নগদ নগদ আপডেট হয়। তো আমি এই জায়গায় লিখব স্লিপ, SLEEPE, স্লিপ রাউন্ড। তাহলে আমার এটার দরকার নাই। এখন এনে একটা কথা আছে, আপনারা যদি এগুলো ডিলিট করে দেন তাহলে এটাও চলে যাবে। হ্যাঁ, আপনার এই মেজারমেন্ট পয়েন্টগুলো এগুলো ডিলিট করা যাবে না, তো এটাকে আপনার রাখেই কাজ করতে হবে। যেহেতু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, তারপরেও আমি এটাকে একটু মিনিমাইজ করে দিই, আমার এটা থাক। তো এটাকে যদি আমি এখন ডিলিট করে দিই, প্যারালালে গিয়ে এটাকে বন্ধ করে দিয়া, এটাকে উঠায় দিয়া, ঠিক আছে। তো আবার যদি আমি সেম এক্সিস মারিয়া এটাকে উল্টায় নিব, এখানে প্রিন্ট শো করব, শো করে F3 চলে যাব, এই রিশেপ দিয়া এটাকে আমি একটু বাড়ায় নিব, এটাকে দিয়ে একটু টান দিব, মোট কথা যেটা তালপাট দিয়ে দিব আমি একটু, এই তালপাট। তাহলে এটা হলো আমার ফরন। তো এখানে আমি যাই, 10 cm এটা নিব, আর এখান থেকে 10 cm নিব হলো এটা, এখানে 2টা কাটমার দিব বোঝার জন্য। তো এখানে এটাকে দিয়ে দিব, আর এখানে এটা দিয়ে দিব, যেহেতু আমার এগুলা ঠিক আছে। এখন আপনারা এই মেজারমেন্ট দিয়ে কাজ করতে অসুবিধা হইতেছে, তখন কি করবেন, ডিসপ্লেতে গিয়া এই যে হাইট মেজার, এই হাইট মেজার করে দিলে সমস্যা নেই। হ্যাঁ, তো আপনারা এখন এটাকে উল্টায় নেবেন এই পাশে। আর জ্যাকেটের স্লিপ, তো জ্যাকেটের স্লিপের একটা হিস্টোরি আছে, অনেকে এইভাবে বানায়, অনেকেই বানায় না। তো আমি আপনাদেরকে দেখাই, আমার এর আগেও স্লিপের ভিডিও আছে অনেক, আপনারা দেখবেন। আচ্ছা, তো আপাতত এটাকে আমি ফালা দিব। তো একটা জিনিস খেয়াল করবেন, এখান থেকে আমি 1 cm একটু শেপ দিয়ে নিই, এটা যেহেতু আমার ইউক। 1 cm এখান থেকে আমি বেজিয়ার ধরব, এখানে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল দেয়, এটাকে আমি একটু রিশেপ দিয়ে দিব। এটা শুধু ব্যাগের জন্য, ফ্রন্টের জন্য না, মনে থাকবে, শুধু ব্যাগের জন্য, ফ্রন্টের জন্য না। আমি হ্যান্ডেলটা একটু বন্ধ করে দেই। তারপরে হলো স্লিপের যে আমি কাজটা করব, এটাকেও এগুলো আমি বাদে দিব। আচ্ছা, স্লিপের যে কাজটা করব, এটাকে আমি সিকিউরিটি ডিভিশন দিয়ে এটাকে এখানে নিব 2, এটাকে এখানে দাগ দিব,
2। আচ্ছা, এখান থেকে বেজিয়ার নিব হলো আমি এখানে। তো 2 নেওয়ার পরে একটা জিনিস সব টাইমে খেয়াল করবেন, এটা হলো আমার ব্যাক পার্ট। তো এখান থেকে আমার অনেকেই মিলায়া চায়, আবার অনেকেই কম বেশি করে দেয়। হ্যাঁ, তো আমি আজকে মিলায়া দিব। তো এটা আছে হলো আমার মেজারমেন্টটা হাইট করা আছে, শো করি 13। তো এখান থেকে আমি এটাকে 13.5 নিব, 13.3 নিব, কারণ আমার অ্যাক্সিয়াম স্লিপ বড়। 13.3 এটাকে নিলাম। আর এখান থেকে আমি এটাকে সিকিউরেন্স ডিভিশন দিলাম দুইটা ডিভিশন দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে বেজিয়ার দেয়া এটাকে নিলাম এখানে। তো এই স্লিপটা আমি সিম করব, F4 গিয়ে সিম করব। এটাকে নিব এইভাবে, আর এটাকে নিব এইভাবে। নেওয়ার পরে যে জিনিসটা আমি করব সেই জিনিসটা হলো এখান থেকে আমি বেজিয়ার টান দেব, সোজা টান দিয়া এই সিম করব, এটাকেও সিম করব, এখানে ইন্টারসেকশন দিব। তো এইখানে আমি এই পাশে নিব হলো -0.7, এই পাশেও নিব 0.7। জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখবেন। নিলাম, নে এটাকে এখান থেকে বেজিয়ার দিব এখানে, আর এখান থেকে বেজিয়ার দিব এখানে। দেওয়ার পরে এই যে আমি সিম নিছি যেগুলা, এগুলাকে আমি এক জায়গায় নিব আর কি। এই নিছি, ও সরি, এটাকে আমি আলাদা করি। এই আলাদা কিভাবে করতে হয় এটা আমি দেখাবো ভিডিওতে। এটাকে আগে জুম করি। এটাকে কাছে নেই, এটাকেও কাছে নেই। তো এটাকে আমি মেরি করব এই জায়গায়, আর এটাকেও মেরি করব এই জায়গায়। মেরি করার পরে এইটা গিয়া পিভট দিয়া এটাকে নিব এখানে, আর এটাকে নিব এখানে। নেওয়ার পরে কন্ট্রোল-C দিয়ে আমি এটাকে কপি করব। ঠিক আছে, কপি করে আমি এই স্ট্রেট লাইনটারে ডিলিট করে দিব, এটাকে, এটাকে আর এটাকে, এগুলোরে ডিলিট করে দিয়া এগুলোরও আমি রাখবো না, এগুলোকেও ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিব। ডিলিট করে দিয়া আমি এটাকে এই জায়গায় F3-তে গিয়ে এখানে বেজিয়ার টাইনে অ্যাডজাস্ট টু লাইন, এটাকেও অ্যাডজাস্ট টু লাইন, বা এটাকে আমি অ্যাটাচ করে দিলাম এখানে। অ্যাটাচ করে দেওয়ার পরে F3-তে গিয়ে এটাকে অ্যাটাচ করে দিব। তো বেজিয়ার দিয়ে আমি এখানে ধরবো, এখানে ধরে শিফট বাটন প্রেস করে এটাকে দিব, এখানে ধরে এখানে শিফট বাটন প্রেস করে এখানে দিব। দেওয়ার পরে আমি সিমটা নিব, F4-এ গিয়া সিমটা নিব, এই এই ঠিক আছে। তো এটাকে এখান থেকে ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট, এখান থেকে ডিলিট, এখান থেকে ডিলিট। তো এই আমার এক সাইড হয়ে গেল। তো আমি এখন এটাকেও ডিলিট করে দিব। আমি এখন চলে যাব হলো অপোজিট সাইড বানানোর জন্য।
এইটা প্রেস করে এটাকে ধরবো। এই সেম মেথডটা আমি এই জায়গায় ইউজ করব। তাহলে কতটুক সরাইছিলাম? 7 মিলি। মনে রাখবেন যে জিনিসগুলা আসলে দেখে শেখা যায় না, কিছু টেকনিক মাথায় রাখতে হয়। তো এই টেকনিকগুলো আপনি মাথায় রাখলে আপনার কাছে সবকিছু ইজি মনে হবে। আর সব টাইমে যে কাজটা করবেন খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো এটাকে আমি কি করব? সিম নিব, এটাকেও সিম নিব, এগুলোকে বেজিয়ার ধরে আবার এখানে আনবো, এটাকে বেজিয়ার ধরে আবার এখানে নিব। তো আমি যে আলাদা করলাম কিবোর্ডের ছোট হাতের আই পেশ করে দেখেন এটা আসবে। তো এখানে ধরবো, ধরে এই দাগের বাইরে, এই 4 কোনা দাগের বাইরে আমি রাইট বাটন ক্লিক করে কিবোর্ডের 7 চাপ দিব। 7 চাপ দেওয়ার পরে যে কোনো একটা পিছে আমি টোকা দিব, এই যে দেখেন। তো এটাকে আমি এখন এখানে মেরি করব, এই জায়গায় না, সরি, এটা মেরি হবে এখানে, আর এটা মেরি হবে এখানে। হওয়ার পরে আবারও F8-এ গিয়া পিভট, এই এটাকে এই করার পরে এটাকে আমরা কপি করব। কপি করার পরে দেখেন এগুলো আমার দরকার নাই আপাতত। তো আমি কি করব? শেপটা রেখে দিব আর এটাকে ডিলিট করব। কোনটাকে ডিলিট করব? এটাকে, সরি এটা না, এটাকে। আপনাদের বুঝতে হবে, আন্দাজে এলোপাতাড়ি ডিলিট করলেও হবে না। তো F3-তে গিয়ে আমি তখন ওটা দেখাইছি দাগটা নিয়ে, যদি আমি এটা ডাইরেক্ট লাগাই দিই, লাগায় যে LI 2 পিস, LI 2 পিস দিয়ে যদি আমি এটাকে এনে টেনে দিই তাও চলে। তো এখানে গিয়ে আবার অ্যাটাচ করে দিতে হবে। তো আমি আবার সেম মেথড ইউজ করব, এটাকে বেজিয়ার ধরব, শিফট বাটন প্রেস করে এটাকে এখানে দিব, এটাকে এখান থেকে এখানে দিব। তো একটা জিনিস দেখেন যে জিনিসগুলা লেখার ভিতরে অনেক কিছু আছে যেটা আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি, ঠিক আছে? তো আমরা এইভাবে কাজ করার চেষ্টা করব। তো এখানে আমার এটা মিলিয়ে নিতে হবে। এখানে আছে কত, যেমন 56.15, তো আমার এখানে আছে কত, 56.16, ঠিক আছে। বা এটাকে যদি আমি 15 বানাবার যাই, ঠিক আছে, এটারে মুভ করে 0.1 এই 15, তারপরে এটার সাইড কত আছে 47.25, এটার সাইজ কত আছে 47.27, এটাকে আমি একটু ঢুকাই দিতে পারি, দেখি 0.2। হ্যাঁ, এখন এগুলো আমার ডিলিট, এটাকেও আমি ডিলিট করব। তো এখন আমি সরাসরি এটাকে মেরি করব এখানে। আচ্ছা, মেরি করার পরে এটাকে F8-এ গিয়ে আমি পিভট করে এখানে মিলাবো। মিলানোর পরে F2-তে চলে যাব, এই রোটেশন 2P দিয়ে এটাকে ঘোরাবো, ঘুরে আবার -90 ডিগ্রি দিব, ঠিক আছে। তো এটাকে আমি কপি করি, কপি করার পরে
এই যে আমার যে স্লিপটা হইল, এই কিন্তু স্লিপ কিন্তু এইটা, আর কাপ কিন্তু এইটা। কিন্তু আমি বানাইছিলাম কোন স্লিপ? এই স্লিপ থেকে এই কাপটা আমি সিম করব এখান থেকে, কাপটা নিয়ে আমি পরবর্তী। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আরো বানাবো এটার অপশনে, মনোযোগ সহকারে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।